লাক্স নিবেদিত। চিন্তা করে ভাবছো? আমি একটা ঝামেলা পাকিয়ে ফেলেছি। কি হলো? কিছু বলছো না যে? আলিয়া, আমি তোমাকে নিষেধ করেছিলাম। তোমার মায়ের লগে বিজনেস করবার চাইছিলাম, শুনলই না। কিসের বিজনেস? বাটিক সব। আপনি কি কোনো কাজে এসেছিলেন? আসলে মানে ওই অ্যাডভান্সের টাকাটা। তুমি মেয়েটার সামনে বারবার ম্যাজিক ভুল করছিলে কেন? মানে? সুকন্যার সামনে। আপনি এখানে কি করছেন চাচা? এছাড়া আর কোনো উপায় খুঁজে পাইনি, অথবা বলতে পারো এরাই আমাকে সুযোগ দিয়েছে। কত টাকা প্রয়োজন আপনার? অনেক অনেক টাকার দরকার। রিটা, কি হয়েছে তোমার? চুপ করে আছো, কথাবার্তা বলছো না। বাবা, আজ মামুনের বাবার সাথে আমার দেখা হয়েছে। ননসেন্স। ওদের ব্যাপারে আমি কোনো কথা বলতে ইন্টারেস্টেড না। খুব বাজে অবস্থা বাবা। তাই তো থাকবার কথা। তুমি এভাবে কথা বলছো কেন বাবা? বাবা, তুমি জানো মামুনের বাবা একটা বইয়ের দোকানে চাকরি নিয়েছে? হোয়াট? মামুন কোথায়? আই মিন, হোয়াট হি ইজ ডুইং? স্টুপিড। আমার কিছু বলবার নেই রিটা। আমার লোকটার জন্য খুব মায়া হচ্ছিল বাবা, খুব। তুমি এই কথা বলছো? ইউ হ্যাভ চেঞ্জড। এর জন্য অবশ্যই বাসার লোকজনই দায়ী বাবা। মামুনের বাবা, মা, ওর বোন, ফুল ফ্যামিলি। বাবা, আমি তো বড় হওয়ার পর ফ্যামিলি কি জিনিস নিজেই সেটা বুঝিনি। থাক না ওসব কথা। থাকবে কেন? আমি তো একটা ফ্যামিলি লাইফ চাইতেই পারি বাবা। কিন্তু আমি দিতে পারি না। তুমি কি আমাকে ওদের জন্য কিছু করতে বলো? না, তুমি কেন ওদের জন্য করবে? আর তুমি ওদের জন্য করবে, তোমার কাছ থেকে সে ফেভারটা ওরা নিবেই বা কেন? সবাইকে নিজের মতো ভেবো না তো বাবা। ওরা জানে যুদ্ধ করতে, আর আমরা কি জানি? হেরে যেতে। এটাই ওদের আর আমাদের মধ্যে পার্থক্য। এবার মনে হচ্ছে আমিও জিতে যাব।
তোমার আমার সমস্যাটা এক কথায় প্রকাশ করা খুব কঠিন, তাই না? আমি ঠিক করেছি হোটেলের চাকরিটা হ্যাঁ করে দেব। কতদিন এভাবে এড়িয়ে চলা সম্ভব? এমনও তো হতে পারে যে আমি ম্যাজিকটাই ছেড়ে দিলাম। কি হলো, কথাটা শেষ করে যাও। আমার কি করা উচিত? হ্যালো, একটা ম্যাজিক দেখবে? ভোলাবার চেষ্টা করছো? আমি সুকন্যা না, আলো। হ্যালো, আমি কিন্তু মোটেও আর ফেক ম্যাজিশিয়ান। হ্যাঁ, কি ব্যাপার, আপনাকেও এই জায়গাটা পেয়ে বসলো নাকি? কেন, এই জায়গাটা কি কারোর জন্য ফিক্সড? কারোর জন্য অপেক্ষা করছেন? তবে এখন ভাবছি আপনি আমাকে দেখতে পেয়ে আমার সাথে কথা বলার জন্য এগিয়ে এলেন। আমিও অবশ্য ওয়েট করছিলাম, কোনো মানুষের জন্য না, বাসের জন্য। আমি এখন উঠবো। কেন যাবেন কেন? আপনার মানুষ তো এখনো আসেনি, যার জন্য ওয়েট করছেন। আমি এখানে আরো কিছুক্ষণ থাকলে আপনার সাথে আমার ঝগড়া লাগবে। তা অবশ্য ঠিক। আচ্ছা বলুন তো, ওই দিন আপনি আমার ডায়েরি থেকে আর কি কি পড়েছিলেন? খেপে গেলেন? না, খুব খুশি হয়েছি। কিন্তু ডায়েরি পড়ে তো অন্যায় করেছেন। তার চেয়ে আরো বেশি অন্যায় করেছি ডায়েরিটা আপনার বাড়ি পৌঁছে দিয়েছে। আমার কোনোই প্রয়োজন ছিল না। এটাই সেই ডায়েরিটা না? হ্যাঁ। দেখি। আরে ইস, আরে
সরি, এমন করা আমার উচিত হয়নি। আমার মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে তুমি আমাকে নিয়ে কি ভাবো। তোমার এই ম্যাজিক এলিমেন্টসগুলোর মতো আমিও একটা ম্যাজিক এলিমেন্ট। আর একটা ভুল তথ্য বলছি, ইউ আর আ রিয়েল ম্যাজিশিয়ান। নইলে বারবার তোমাকে দেখে আমি 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 সব ভুলে যাই কেন? তুমি আমাকে হিপনোটাইজ করে রেখেছো ম্যাজিশিয়ান। হ্যালো, প্লিজ প্লিজ তুমি এখন কিছু বলবে না, কারণ তুমি যা বলো তা কিছু মিন করো না। আমাকে তোমার খুব খারাপ মানুষ মনে হয় না? মনে হলেই বা কি, তোমাকে ছেড়ে তো যেতে পারছি না। হসপিটাল থেকে ফেরার পর থেকে তুমি অনেক বদলে গেছো। খোরা হয়ে গেছি তো, চাইলে কি আর তোমার মতো থাকতে পারবো? আচ্ছা, ওই যে বোরিং ফ্যাকাল্টির কথা বলছি, হ্যাঁ তার অবস্থা এখন ওই মাথা খারাপ হয়ে আছে না পুরো। এই যে আপনার সমস্যাটা কি? হ্যাঁ, সরি, আপনি আমার ডায়েরি কেন নিয়ে এসেছেন? আপনি আপনি তো সুকন্যা, তাই না? মানে আচ্ছা 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 আচ্ছা, আপনার সাথে আবার নতুন করে পরিচিত হতে চাইছি। আমি ঠিক বুঝতে পারলাম না। এবার এই ডায়েরিটা আপনাকে আর ফিরিয়ে দিয়ে আসবো না। দেখুন, বাড়াবাড়ি কিন্তু একটা সীমা থাকা দরকার। এক্সকিউজ মি, কিসের ডায়েরি? কি হচ্ছে এসব? তুমি বুঝবে না। দেখুন, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আপনি এই ক্যাম্পাসের না। ওকে, সো কেন যে এখানে এসে ঘুরঘুর করেন আমরা বুঝি না। এক্সকিউজ মি, আর একটা বাজে কথা তুমি আমার ভাইকে নিয়ে বলবে না। ভাই, আপনার ডায়েরিটা আমি যদি আপনাকে ফিরিয়ে না দিই তাহলে আমি নিশ্চয়ই মরে যাব না? ও হ্যাঁ, তোমার ভাইয়ের মাথায় গন্ডগোল আছে, পারলে শুধরে নিও। তুমি হাসছো? আসবো না তো কি করবো, কাঁদবো? চলো। রৌফ সাহেব কোথায়? বলে যাননি বাবা, আমার জন্য না তো। আমি দেখছি। আচ্ছা, উনি কোথায় গেছেন বলতে পারেন? আপনি কোথায় গেলেন বলে গেলেন না তো, কোথায় যেতে পারে তাও বলতে পারবো না। বাবা, এমন হয়নি তো? কি মানে ওই ব্যাপারটা ইমোশনালি নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট রিটা? টেনশন হচ্ছে। আমি
করেছেন? না না না, এটা আমি অ্যাকসেপ্টই করতে পারি না, এটা হবে না, এটা নো, একদম নো। আই ডোন্ট নো হোয়াট ইউ ডুইং। একদম আমি কিছু করতে পারবো না। নো 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 নো। কত টাকা প্রয়োজন আপনার? আপনার বাসার মানুষজন যদি জানে আপনি এখানে চাকরি করছেন তখন কি হবে? খবরদার ওদের বলো না কিন্তু, তাহলে ভীষণ কষ্ট পাবে। নো নো নো। কেমন আছো রৌ? সরে যাও, সরে যাও, আমি ছুটে পালাচ্ছি, কেউ কেউ আমাকে আটকাতে পারবে না। নিজেকে দেখে নিজেই ছুটে পালাচ্ছ? সরে যাও, সরে যাও। দাঁড়াও, 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 দাঁড়াও। বাবা, কি হচ্ছে তোমার? এখানে বসে আছো কেন? হ্যাঁ, চলো চলো, বাসে চলো, ওঠো ওঠো। বাবা, তুমি এখানে কেন বসেছিলে? তোমার কি শরীর খারাপ? কি অফিসে কোনো প্রবলেম হয়েছে? তো বাসায় একটা ফোন করতে। এরকম জায়গায় বসেছিলে কেন? তুমি কথা বলো না কেন? আমার টেনশন হচ্ছে তো। হ্যাঁ মারে মা, না না। আমি যদি এখান দিয়ে না যেতাম তুমি কি সারা রাত আর বাসা যেতে না? হ্যাঁ, সারাক্ষণ এখানে বসে থাকতে তুমি। না না